তো বন্ধুরা, 20শে মার্চ 2026 একটা গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় দিন রয়েছে। তার কারণ দেখুন, এই দিন বুধ গ্রহ কি করবে, বক্রী অবস্থান ত্যাগ করবে। অর্থাৎ বুধ আবার বক্রী থেকে মার্গী হয়ে যাবে বা একই রকম গতিতে চলাফেরা করবে। তো এই পরিবর্তনের ফলে কি হবে, যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, ভ্রমণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বড় পরিবর্তন দেখা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন রাশির জীবনে শুভ ফল আসবে আর কারা একটু সাবধানে থাকবেন। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, গ্রহগত অবস্থান যদি আমি 20শে মার্চের দিকে দেখে নিই যে ঠিক কি রয়েছে, এই সময় আকাশে গ্রহগত অবস্থান কিরকম থাকবে। বৃহস্পতি আপনারা সবাই জানেন মিথুন রাশিতে রয়েছে, এখন মিথুন রাশিতে রয়েছে এই মুহূর্তে। কেতু রয়েছে সিংহ রাশিতে। কুম্ভ রাশিতে কে থাকবে, মঙ্গল, বুধ এবং তার সঙ্গে রাহু। আর এই একই সঙ্গে কুম্ভ রাশিতে বুধ রয়েছে, বক্রী অবস্থান ত্যাগ করে মার্গী অবস্থানে থাকবে। আর মীন রাশিতে কে থাকবে, শুক্র এবং শনি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে 26শে মার্চ শুক্র কি করবে, ঘর পরিবর্তন করবে এবং সে মীন রাশিতে থেকে মেষ রাশিতে চলে যাবে। তাই এই মার্চ মাসের সময়টা কিন্তু জ্যোতিষীর দিক থেকে বেশ শক্তিশালী। দেখুন, এবারে যখন বুধ বক্রী হয় তখন কি ঘটনা ঘটে। ঘটনা ঘটে এটাই যে ভুল বোঝাবুঝি বাড়ে, যোগাযোগের সমস্যা হয়, ডকুমেন্ট বা প্রযুক্তিগত সমস্যাটা বাড়ে, ব্যবসায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। কিন্তু বুধ যখন আবার মার্গী হয় তখন কিন্তু ধীরে ধীরে এই বাধাগুলো কাটতে শুরু করে। অর্থাৎ আটকে থাকা যে সমস্ত কাজকর্মগুলো ছিল, সেই কাজগুলো কিন্তু আবার এগোতে শুরু করবে। যোগাযোগ পরিষ্কার হবে বা নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। তো এখন যদি আমি 12টা রাশির দৃষ্টিতে তাকাই যে 12টা রাশির জীবনে কাদের কি প্রভাব পড়বে, তো আমি বলবো যাদের রাশি এবং লগ্ন দুটোই জানা রয়েছে তারা কিন্তু দুটোই দেখবেন, অর্থাৎ লগ্নটাকেও রাশি হিসাবে দেখবেন। তো প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতকদের জন্য কি হচ্ছে, এটা একটা যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। বিশেষ করে বন্ধুদের সাহায্য পাবেন, নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। তবে তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্ত নিলে আপনার চলবে না। এবার আসছি বৃষ রাশি। বৃষ রাশির জন্য কি, বৃষ রাশির হচ্ছে কেরিয়ার। কেরিয়ার বা কর্মজীবনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যে কাজগুলো আটকে ছিল সেইগুলো আবার গতি পেতে শুরু করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। তো ওভারঅল এতদিন হয়তো একটু ঝামেলার মধ্যে ছিল, সেই জায়গাটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মিথুন রাশি, মিথুন রাশির কি হবে, তার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তো স্বাভাবিকভাবে এই পরিবর্তন মিথুন রাশির মানুষদের জীবনে কিন্তু অনেকটা প্রভাব ফেলবে। কিরকম, শিক্ষা, উচ্চশিক্ষা এবং তার ভ্রমণের সুযোগ বাড়াতে পারে। তাই নতুন জ্ঞান অর্জনের কিন্তু এটা বিরাট বড় একটা সময়। তো এবারে আসছে কর্কট রাশি। কর্কট রাশির জন্য অর্থ এবং বিনিয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। তবে পুরনো কোনো আর্থিক সমস্যা সমাধানের পথে আপনি এগোতে পারেন। কারণ মার্কারি যেহেতু বক্রী শেষ হয়ে গেছে, এন্ড হতে চলেছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু অনেক কিছু সমস্যার সমাধান হতে পারে আপনার। সিংহ রাশির ক্ষেত্রে কি ঘটবে, সিংহ রাশির সম্পর্কের ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন ঘটবে। বিশেষ করে দাম্পত্য বা পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি যেগুলো ছিল সেইগুলো কিন্তু কমতে পারে। অর্থাৎ এই জায়গাগুলো বা ব্যবসার অংশীদারিত্বের জায়গাগুলোতে কিন্তু উন্নতির একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে কি ঘটবে, কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কাজের জায়গায় চাপ কিছুটা কমবে। দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম করেন তাতে আরো ভালো নতুন কিছু সুযোগ আসতে পারে। কিন্তু একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে। এরপর আমি আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কি ঘটবে, দেখুন তুলা রাশির জন্য সৃজনশীলতা এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সময়। তাই নতুন আইডিয়া আপনার সফল হতে পারে। যারা শিল্পী রয়েছেন, মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করেন, তাদের কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাবে। এবারে আসছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, বৃশ্চিক রাশির জন্য পরিবারের বা বাড়ির বিষয়ে কিছু গুরুত্ব বাড়বে। পুরনো কোনো পারিবারিক সমস্যা সেগুলো সমাধান হতে চলেছে। বাড়ি পরিবর্তন বা সম্পত্তি পরিবর্তনের বিষয়ে কিছু আলোচনাও কিন্তু হতে পারে এই সময়টা। এবার আমি আসছি ধনুরাশির জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন, ধনুরাশির জন্য কি হবে, যোগাযোগ এবং ভ্রমণের ক্ষেত্রে একটা মারাত্মক সুযোগ এনে দেবে।
কাজের নতুন কাজের যোগাযোগ তৈরি হতে পারে। মিডিয়া বা লেখালেখি বা যারা অনলাইনে কাজের ক্ষেত্রে বা যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের কাজের ক্ষেত্রে কিন্তু সুযোগ বাড়বে। এরপর আমি আসছি মকর রাশি। মকর রাশির মানুষদের জীবনে কি প্রভাব পড়তে পারে? দেখুন, মকর রাশির জন্য সেটা হচ্ছে অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক জায়গাটা, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের সুযোগ আসতে পারে। তবে আপনাকে একটা জায়গা নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হচ্ছে খরচ। খরচের জায়গাটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবার আমি আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কি হবে? কুম্ভ রাশির জন্য এই পরিবর্তনটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। তার কারণ বুধ মার্গী হচ্ছে, আবার কুম্ভ রাশিতেই ঘটছে। অর্থাৎ বুধ যেহেতু কুম্ভ রাশিতেই মার্গী হচ্ছে, তাই ব্যক্তিত্ব, সিদ্ধান্ত এবং পরিকল্পনার ক্ষেত্রে নতুন শক্তি পাবেন আপনারা। তাই এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। নতুন সময় আসছে আপনার জন্য। মীন রাশির জন্য কি ঘটনা ঘটবে? মীন রাশির জন্য মানসিক দিক থেকে কিছুটা চাপ থাকতে পারে, তবে আধ্যাত্মিকতা বা অন্তর্দৃষ্টি বাড়বে আপনাদের মধ্যে। শান্তভাবে পরিকল্পনা করলে ভবিষ্যতে ভালো ফল পেতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো সতর্কতা রয়েছে, যেটা সবার জন্যই। জ্যোতিষ কিন্তু সম্ভাবনার কথা বলে, সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে। তাই এই সময়টাতে কি করতে হবে? ভালোভাবে চিন্তা করুন, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন এবং পরিকল্পনা করে এগান। তো শেষ কথা আমি একটা বলবো যে 20শে মার্চ 2026 বুধের বক্রি শেষ হওয়ার একটা গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন। এই পরিবর্তন অনেকের জীবনে নতুন সুযোগ আনতে পারে, তবে চাই সঠিক পরিকল্পনা এবং তার সঙ্গে চাই ধৈর্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই। তো আপনার কি রাশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন এলাকা থেকে বা কোন জায়গা থেকে আপনি ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে কয়েকটা কথা বলি, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে, দেখুন, যারা আসতে চাইছেন আমার কাছে তাদেরকে বলবো একটা কথাই, যে অফলাইন কনসালটেন্সি কিন্তু আপাতত মে মাসের আগে আপনি ডেট পাবেন না, কিন্তু অনলাইন কনসালটেন্সিতে আপনি ডেট পাবেন। মোটামুটি ভাবে আপনি যেদিনে বুক করবেন তার 4 থেকে 5 দিন, ম্যাক্সিমাম হলে 1 সপ্তাহের মধ্যে আপনি ডেট পেয়ে যাবেন। কারণ রাতের দিকে বা সন্ধ্যের দিক করে মোটামুটি ভাবে ডেট পাওয়া যায়, সমস্যা হয় না। তাই আমি আপনাকে বলবো যে অফলাইন কনসালটেন্সির জন্য যে আপনারা অনেকবার বলছেন, অনেকবার ধরে ফোন করছেন, দেখুন কিছু করার নেই। মে মাসের আগে ডেট পাওয়া ইটস টু মাচ ডিফিকাল্ট। তো আলটিমেটলি আমি যেটা চাইছি যে আপাতত কিন্তু অনলাইনের দিকেই আপনারা এগান। কারণ বললাম যেটা মে মাসের আগে কিন্তু টু মাচ ডিফিকাল্ট, এটাও অফলাইন কনসালটেন্সিটা পাওয়াটা সম্ভব নয় এক প্রকার। তো আপনারা যদি আসতে চাইছেন অনলাইনে আসুন। অনলাইনে আসার জন্য কি করতে হবে আপনাকে? যে স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন, তাহলেই চলবে। হোয়াটসঅ্যাপে আমি ডিটেলস প্রসেস বলে দেবো। আর একটা জিনিস তো আপনাদেরকে বলে রাখি, দেখুন অফলাইন এবং অনলাইন দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। অফলাইনে হয়তো আপনি ফিজিক্যালি কাছে বসে কাজটা করতে পারছেন, কিন্তু এতে ঘটনা কি, আপনাকে আপনার বাড়ি থেকে আসতে হচ্ছে, পাশাপাশি ফিজও অনেক বেশি দিতে হচ্ছে। কিন্তু সেখানে অনলাইন কনসালটেন্সিতে ফিজ কিন্তু অনেকটাই কম দিতে হচ্ছে। অফলাইন কনসালটেন্সিতে যেখানে 2.5 গুণ ফিজ রয়েছে অনলাইনের তুলনায়, স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে অফলাইনে ফিজটা কিন্তু অনেক বেশি, অনলাইনে ফিজটা কিন্তু অনেক কম। আর অনলাইনে আসলে আপনি যখন খুশি বাড়িতে বসে যে কোনো সময় আসতে পারেন, এবং অবশ্যই যে কোনো সময় বলতে আমার দেওয়া একটা নির্দিষ্ট সময়তে, কারণ সবসময় তো আর আমি বলতে পারবো না, কারণ অনেকের অ্যাপয়েন্টমেন্ট থাকে। তো এই অবস্থায় অনলাইনে কনসালটেন্সি কিন্তু প্রচুর মানুষ নিচ্ছেন। তা আপনিও অনলাইন কনসালটেন্সি যদি নিতে চান অনলাইনেই আসবেন। আর সাথে বলে দিই আসবেন কিভাবে। দেখুন, পদ্ধতি অনেকগুলো রয়েছে। প্রথম কথা হচ্ছে ভিডিও কনফারেন্স। আপনি যদি মনে করেন ভিডিও কনফারেন্সে আসতে চান, ভিডিও কনফারেন্সে আসতে পারেন। একদম যেমন চেম্বারে বসে যে ফিলটা পাচ্ছেন সেই ফিলটাই আপনি পাবেন। আপনি যদি মনে করেন যে না, আমি ভিডিও কনফারেন্সে অভ্যস্ত নই, পারবো না,
আমি একটা গুগল মিটের লিঙ্ক দেবো, সেই গুগল মিটের লিঙ্ক দিয়ে আপনি আসবেন। নর্মালি আমি এটাই করে থাকি। তো যদি মনে করেন যে আপনি এই সিস্টেমে অভ্যস্ত নন, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি ফোন করতে পারেন। সেই ফোনটা হতে পারে আপনার নর্মাল কল কিংবা হোয়াটসঅ্যাপ কল, কোনো রকম সমস্যা নেই, আসতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে মেসেজ করছেন আপনারাও আসতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আপনারা হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আসতে পারেন। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, বলবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে, আমরা গুগল মিটের একটা লিঙ্ক দেবো, গুগল মিটের লিঙ্ক দিয়ে আসতে পারেন। কিংবা যদি সম্ভব না হয় সেই জায়গাতে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ কলিং সম্ভব, হোয়াটসঅ্যাপ কলিংয়েও কিন্তু আসতে পারবেন। আর পাশাপাশি আরও একটা জিনিস বলে রাখি, আপনি যখন অনলাইনে কনসাল্ট করতে আসছেন, শুধুমাত্র যে আমি মুখে বলে ছেড়ে দিলাম এমনটা কিন্তু নয়। মুখে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাকে একটা লিখিত আকারে দিয়ে দেবো। লিখিত বলতে আমি নিজে হাতে লিখবো না, ওটা টাইপ করা থাকবে। সুতরাং বুঝতে পারছেন যে আহ, আপনার একদম যেরকম দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনেতে, ঠিক এই স্টাইলেই কিন্তু আপনি পাবেন লেখালেখিটা। যেমন মুখেতে শুনে নিচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনি লিখিতভাবে যেহেতু এটা পাচ্ছেন, তাই আপনার মনে রাখার ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। ভিডিওতে লাইক আশা করি দিয়ে দিয়েছেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো কারণ আমরা যেহেতু বাচ্চা ছেলেদের জ্যোতিষী করি না, যে রবিবার জন্ম হলে কেমন হয়, এস দিয়ে নামের অক্ষরের মানুষজনরা কেমন হয়, এই সমস্ত জিনিসপত্র করি না। তো তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি আরও একবার বলবো, যেটা এর আগে তো বহুবার বলেছি ভিডিওতে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু সবার জন্য নয়। যারা একদম কুসংস্কার নিয়ে চলেন তাদের জন্য আমার চ্যানেল নয় কিন্তু। তো এই জায়গাটা নজর রেখেই কাজ করবেন, এটাই আমার বলার ছিল। যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এপ্রিল মাসের রাশিফল খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলে অবশ্যই নজর রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।